পরবর্তীতে দেখাতে পারি। যারা স্ক্রিন ছোট দেখছেন তাদেরকে বলবো আপনাদের ফোনের এই জুমটা একটু বড় করে নেবেন, হ্যাঁ, তাহলে একটু বেটার হবে। পড়েন তো ভাই দেখি কি লেখা আছে। প্রথমে ফার্স্ট সেন্টেন্স আছে আই ইট। হ্যাঁ, বাংলা সহ স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, যে দেখতে পাচ্ছেন একটু শুনবেন, হ্যাঁ, হয়তো আপনার নেটের প্রবলেম আছে ওখানে। জি পড়েন তো দেখি, আই ইট আমি খাই, বাংলা সহ বলেন। স্টার্ট। হ্যাঁ হ্যাঁ ভাই বলি, এক মিনিট। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ওকে ইউ ইট তোমরা খাও, ওকে হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ওকে। দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। হাই, ঠিক আছে, একটু থামবেন, আবার আমি আপনাকে পড়াচ্ছি। দেখেন, একটু সবার উদ্দেশ্যে বলবো, আমাদের রিডিং হ্যাবিটটা অনেক স্লো, অর্থাৎ বাংলা এবং ইংলিশ মিক্স করে যখন আমরা পড়ি তখন আমাদের এই অভ্যাসটা ছোটবেলা থেকে হয় নাই, and that's why we can't translate our sentences very fast. The problem happens here, অর্থাৎ যখন আমরা ট্রান্সলেট দ্রুত করতে পারি না তখন আমরা সেন্টেন্স মেক করতে পারি না। ইংলিশটা কি, বাংলা ভাষার মতো তো একটা ভাষা। সো আপনি যদি এটাকে ট্রান্সলেশন ফর্মে নিয়ে আসেন এবং সেটাকে যদি আপনি ট্রান্সলেট করতে পারেন, যত ফাস্ট ট্রান্সলেট করতে পারবেন তত আপনি ভালো স্পিকার। সো এই জন্য আমরা যখন রিডিং পড়বো শুরুতে কিছু টাং টুইস্টার প্র্যাকটিস থাকবে প্রত্যেকটা ক্লাসে। সো এগুলো আমরা দ্রুত পড়ার প্র্যাকটিস করবো। কেন দ্রুত? কারণ আমরা যেন সেন্টেন্সটা শুরু করতে পারি। when you think anything in your brain so that you can translate your Bengali sentences into English without effort, যাতে কষ্ট ছাড়া আপনি ওই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারেন। এই জন্য দ্রুত পড়ার প্র্যাকটিস করতে হবে। এবার পড়েন তো ভাই, এবার দ্রুত পড়েন, স্টার্ট, ফাস্ট পড়েন। আইট আমি খাই, আমরা কি দ্রুত পড়েন তো। জি, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট Yes. তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। Yes, exactly, আমি এটাই বলছি। আরেকবার একটু পড়বেন, আরেকটু ফাস্ট স্পিডে আরেকবার একটু পড়েন। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ভেরি গুড। এখানে আপনি দেখেছেন বা আপনারা সবাই দেখেছেন, হি এর সঙ্গে কিন্তু ইটস বলেছে, শি ইটস এবং ইট ইটস, এই তিনটাকে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং আমরা যখন এই তিনটার সময় আসবো অন্যান্য ভার্ব দিয়ে পড়বো, আমরা এখানে এস লাগিয়ে পড়তে হবে। হ্যাঁ দেখেন, আমি রাইট দিয়ে একটু পড়ছি, এরপর আপনি আবার পড়বেন। দেখেন, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তুমি লিখো, হি রাইটস এস বলেছি, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট লেখে, ইট রাইটস ইহা লেখে। বলো তো ভাই দেখি আবার আরেকবার। রাইট দিয়ে বলবো, রাইট দিয়ে বলবেন, এক্স্যাক্টলি। আরো ফাস্ট বলার ট্রাই। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লিখে, ইট রাইটস ইহা ইহা লিখে। হ্যাঁ লেখে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আপনার কাছে আসছি শ্যাম ভাই। আচ্ছা এখন, জি আচ্ছা, উজ্জ্বল ভাই শুনতে পাচ্ছেন? উজ্জ্বল ভাই শোনা যাচ্ছে, একটু কথা বলবেন আপনারা, হ্যাঁ, যদি মনে করেন ইংলিশটা শিখবেন আসলে কথা বলতে জি হবে। স্যার শোনা যাচ্ছে। উজ্জ্বল ভাই একটু পড়েন তো দেখি, আপনি পড়বেন হচ্ছে আই গো আমি যাই, বলেন ফাস্ট পড়ার চেষ্টা করবেন গো দিয়ে। আচ্ছা, একজন স্টেপ জয়েন করায়নি, ওকে ঠিক আছে, এবার পড়েন তো ভাই, যত ফাস্ট পড়তে পারবেন তত ফায়দা। বলেন আই গো আমি যাই, পড়েন স্টার্ট। স্যার আমি একটু ক্রাউডের ভিতরে আছি তো স্যার, একটু ও পরে ও পড়ছি স্যার। ও ঠিক আছে, সমস্যা নেই ভাই, ঠিক আছে। আচ্ছা, দেখি আরেকজনের কাছে যাচ্ছি এবার। রাজু ভাই শুনতে পাচ্ছেন? রাজু ভাই, রাজু ভাই কি আছেন ক্লাসে? জি ওকে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। রাজু পড়েন তো দেখি, গো দিয়ে পড়েন তো, কেমন ফাস্ট পড়তে পারেন, স্টার্ট পড়েন। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গোস তারা যায়, ইট গোস ইয়া যায়। আচ্ছা, দে ইয়া গোজ, যায় তো হয় না ভাইয়া, দে ইয়া গোজ তো হয় না ভাইয়া, ইহা হবে, হ্যাঁ, দে গোজ হবে না, দে গো হবে, হ্যাঁ। গো আরেকবার হবে। আর পড়েন। ইটের সময় হ্যাঁ হ্যাঁ, ইহা ইহা যায় তো হয় না ভাইয়া, আচ্ছা ইয়া যায় কি ইহা, হয়? হ্যাঁ হ্যাঁ, ইহা যাবে, হয় না কেন, হবে না কেন? একটা যদি কুকুর যায় আপনি তো সেখানে ইহা যাই বলবেন, ইহা বা এটা আচ্ছা ভাইয়া একই আর কথা। একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে ইউ গো দুটাই তো একই, তাহলে এখানে তুমি তোমরা কিভাবে হলো? আচ্ছা, যখন একজন থাকবেন, প্রথমে ক্লাসে যদি আপনি একা থাকতেন কি বলতাম? ভাই কেমন আছেন, বা কেমন আছো তুমি? হ্যাঁ ভালো ও আছি। আচ্ছা আচ্ছা বুঝছি ভাইয়া বুঝছি, ইউ তো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল একই। দুটো একই, রাইট। এবার হুম। আরেকবার পড়েন তো দেখি, গো দিয়ে আরেকবার পড়েন। হুম, হ্যাঁ আরেকবার পড়েন ভাই। আই গো আমি যাই পড়েন, আই গো আমি যাই। হুম, আমি পড়বো ভাইয়া, আমি পড়বো। আপনি বলবেন, হ্যাঁ আপনি আরেকবার পড়েন গো দিয়ে, স্টার্ট। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। আরেকটা পড়বেন, আই রান আমি দৌড়াই, বলেন। আই রান আমি দৌড়াই,
সি আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ভেরি গুড। আচ্ছা, আবার আপনি একটু মাইক্রোফোন অফ করবেন, আবার একটু আরেকজনকে দিয়ে পড়াবো আমি, হ্যাঁ? তারপরে আমরা সেন্টেন্স মেক করবো। তানভীর ভাই শুনতে পাচ্ছেন? তানভীর ভাই, তানভীর ভাই কি আছেন ক্লাসে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না মেবি। ফয়সাল সবুজ ভাই, আপনি একটু মাইক্রোফোন ওপেন করে নেন। ফয়সাল ভাই, তানভীর ভাই আছেন না? আচ্ছা, তানভীর ভাই পড়েন তো দেখি। আপনি পড়েন আই ওয়াক। ভাইয়া আমার এখানে তো একটু সমস্যা, মানে রুম শেয়ার করে থাকি, এই জন্য আজকে পড়তে পারতেছি না। ও ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি শোনেন। আচ্ছা ঠিক আছে। ফয়সাল ভাই কি শুনতে পাচ্ছেন? ফয়সাল ভাই অথবা অপু ভাই শুনতে পাচ্ছেন? অপু ভাই, আলামিন ভাই পড়তে চাচ্ছেন। Very good. হ্যাঁ, এই তো, okay. আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো, এবার দেখা যায়? হুম, এবার কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? অপু ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আলামিন ভাই একটু পড়েন তো দেখি, ওয়াক দিয়ে। আলামিন ভাই ওয়াক দিয়ে পড়েন। আই ওয়াক আমি হাঁটি বলেন। ওকে, আলামিন ভাই শুনতে পাচ্ছেন কিনা? আমি শুনতে পাচ্ছি। জি, পড়েন তো দেখি, আই ওয়াক আমি হাঁটি বলেন। হ্যালো, আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি স্যার। হ্যাঁ, পড়েন তো দেখি, আপনি পড়েন। আই ওয়াক দিয়ে পড়েন প্লিজ। ওয়াক, আই ওয়াক আমি হাঁটি বলেন। স্টার্ট, ফার্স্ট পড়েন। আই ওয়ার্ক আমি হাঁটি, উই ওয়ার্ক আমরা হাঁটি, ইউ ওয়ার্ক তুমি হাঁটো, উই ওয়ার্ক ইউ ওয়ার্ক তোমরা হাঁটো, ওকে, হি ওয়াক্স। হ্যাঁ বলেন। হি ওয়ার্কস সে হাঁটে, শি ওয়ার্কস সে হাঁটে, দে ওয়ার্ক তারা হাঁটে, ইট ইটস ওয়াক্স। ইটস ওয়ার্ক ইহা হাঁটি। আপনি আরেকটা পড়বেন, হাঁটি। আই ড্র আমি আঁকি। আচ্ছা, একজন এসে জয়েন করায়নি, আপনি ড্র দিয়ে বলবেন। হ্যাঁ, আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি বলেন তো, ড্র দিয়ে। ইয়েস, ড্র হ্যাঁ ড্র, এই যে ড্র বলেন। আই ড্র আমি আঁকি, আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, উই ড্র ইউ ড্র তোমরা আঁকো, হিস ড্র না সে আঁকে, না, হি ড্রস। হি ড্রস সে আঁকে, ওকে, শি ড্রস সে শি ওকে, শি ড্রস সে আঁকে, দে ড্রস দে ড্র তারা আঁকে, ওকে, ইট ড্রস হি ড্রস ইহা ইহা আঁকে আঁকে। আরেকবার বলেন তো, আঁকে। থেমে গেছেন, আরেকবার ড্র দিয়ে বলেন। আই ড্র আমি আঁকি, আরেকবার। আই ড্র আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকো, হি ড্রস সে আঁকে, শি ড্রস সে আঁকে, দে ড্র তারা আঁকে, ইট ড্রস ইহা। ইহা আঁকে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আবার মাইক্রোফোন অফ করবেন। আচ্ছা, এবার একটু শুনবেন। হ্যাঁ, এতক্ষণ যে পড়লাম প্রত্যেকটা ক্লাসে আমরা শুরুতেই বিভিন্ন টেন্সে, যেমন আজকে পড়লাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর ক্লাসে আমাদের যে টেন্স গুলো পড়বো সেগুলো আমরা এইভাবে প্র্যাকটিস করব। তাহলে আপনার শুরু করাটা প্রবলেম হবে না। অনেক সময় হয় না যে শুরু করব কি দিয়ে ভাই, এটাই তো বুঝি না। সো এই প্রবলেম থেকে আপনি সলিউশন পাওয়ার জন্য আমাদের এই টাং টুইস্টার্স গুলো খুব উপকারে আসবে। এরপর সেকেন্ড প্র্যাকটিসে যাব, আমরা কিছু ট্রান্সলেশনস করব, সেন্টেন্স মেক করব। হ্যাঁ, এখন আমি একজন একজন করে ডাকবো, আর বাকি যারা আছেন তারা হচ্ছে মুখ মেলাবেন। ঠিক আছে, মুখ বন্ধ রাখবেন না কেউ, অর্থাৎ ভুল যাক তবু আপনি মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করবেন। ভুল গেলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ভুল করছেন। ওকে, সিয়াম ভাই মাইক্রোফোন ওপেন করবেন। দেখেন এবার সবাই, হ্যাঁ খেয়াল করেন, আমি একটা লিখছি, একটু খেয়াল করেন। আমি এখানে রেখে দিলাম, অর্থাৎ এই ওয়ার্ডস গুলো দিয়ে আমরা একটা একটা করে সেন্টেন্স মেক করব। এবং আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রশ্ন করার সময় দুই ধরনের প্রশ্ন করে থাকি, ডু ইউ প্লাস ভার্ব। সবাই খেয়াল করেন, এই যে এইগুলো কিন্তু সব ভার্ব, তাই না? রাইট, অর্থাৎ এখানে এই ভার্ব গুলো আমরা বসাবো। আর হচ্ছে WH টা আমি একটু দেখাই, তারপরে আবার শ্যাম ভাইকে আমি ধরছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, দুই ধরনের প্রশ্ন বলতে কি বুঝাইতে চাইলাম আমি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা আপনি মাথা নেড়ে আনসার করতে পারবেন। যেমন যদি বলি শ্যাম ভাই আপনি কি ভাত খেয়েছেন, অথবা মাথা নেড়ে কিন্তু আনসার করছেন। সো এই জাতীয় সেন্টেন্স গুলোকে ডু দিয়ে শুরু করব, যেটা কিনা আপনার মাথা নেড়ে আনসার করতে পারি। আরেকটা আছে WH ওয়ার্ড, যেটা মাথা নেড়ে আনসার করতে পারবেন না। শ্যাম ভাইকে বললাম যে ভাই আপনার নাম কি, হবে না। ভাই আপনি কোথায় থাকেন, হবে না। তার মানে এখানে আমরা যখন ডেসক্রিপটিভ কোনো ওয়ার্ডস ব্যবহার করি, ওয়েন, ওয়্যার, হোয়াট, তখন আমাদের সেন্টেন্সগুলোকে এক্সপ্লেন করতে হয়। আর এক্সপ্লেন করার জন্য আমাদের বেশি কথা বলতে হয়, এবং সেই সকল
সেন্টেন্স গুলোকে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন্স বলে থাকি। শ্যাম ভাই একটু খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। শ্যাম ভাই বলেন তো, আপনি কি জান ইংলিশ কি হবে? আপনি এটাতে বসাবেন, আপনি কি জান, ইয়েস নো কোয়েশ্চেন বলেন দেখি। হুম হুম, চেষ্টা করেন। ডু ইউ, এরপরে ভার্ব আছে তাই না, এখানে সবগুলো ভার্ব। সো আমি যে ভার্বটা বলবো সেটা এই ভার্ব ফর্মে বসাবেন। বলেন তো শ্যাম ভাই, আপনি কি জান? হুম হুম, শ্যাম ভাই কি আছেন ক্লাসে? এসকে শ্যাম ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন ওপেন করলেন? হ্যাঁ হ্যাঁ। ভাই ভাই সরি ভাই, মিউট ছিল ভাই। আচ্ছা বুঝতে পেরেছে। বলেন তো দেখি, আপনি কি জান এটার ইংলিশটা কি হবে? আপনি কি জান? ডু ইউ গো? আচ্ছা, আপনি কি অফিসে যান? ডু ইউ গো অফিস? আচ্ছা, অফিসের আগে একটা টু দিব কেন? গো এর পরে যদি কোনো হ্যাঁ নির্দেশ, হ্যাঁ 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 হ্যাঁ, একটা স্থান নির্দেশ ইয়ে, করতেছে। বলেন তো এবার, আপনি কি অফিসে যান? ডু ইউ গো টু অফিস? হ্যাঁ আমি অফিসে ভাইয়া যাই। টু কেন হবে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বলেন। বলছি যে ভাইয়া টু কেন হবে বিষয়টা ক্লিয়ার ও করেন। টু আচ্ছা হবে আচ্ছা জানি, কিন্তু এই আচ্ছা আচ্ছা ব্যাখ্যাটা আর জানি না আর কি। আচ্ছা, ব্যাখ্যা হচ্ছে আপনি কোনো দিকে যেতে হলে টু ব্যবহার করতে হয়। কোনো দিক, যেমন স্কুলে, অফিসে, কোনো দিক নির্দেশনা করার জন্য টু ব্যবহার করি আমরা। বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, শ্যাম ভাই এবার বলেন তো, সবাই কিন্তু মুখ মেলান, হ্যাঁ, তাহলে অনেকগুলো সেন্টেন্স আপনার প্র্যাকটিস করা হয়ে যাবে। এবার বলেন তো শ্যাম ভাই, আপনি কখন অফিসে যান, ইংলিশ কি হবে? আপনি কখন, হোয়েন ডু ইউ গো টু অফিস? এক্স্যাক্টলি, সবাই খেয়াল করেছেন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাচ্ছি। হ্যাঁ, ওয়েন এর পরে ডু ইউজ করা হয়েছে। তাহলে বলেন, আমি সকালে অফিসে যাই, কি বলবো? আই, আই গো টু অফিস ইন দ্য মর্নিং। ভেরি গুড। আপনি কিভাবে অফিসে যান? হাউ গো টু না, ইন দ্য অফিস? ভাই মাইক্রোফোন আমি করবো না, হ্যাঁ। পুরা জান্নাতুল আপু একটু মাইক্রোফোন। আচ্ছা জি ডাবল ভাই। সাউন্ড। আচ্ছা সিয়াম ভাই ওখান থেকে ডাবল সাউন্ড। আচ্ছা ভাই আমি ফাঁকা রুমে তো হয়তো বা, না ওকে না না, তুমি ওই হচ্ছে, জন্য না, ওই জন্য না। আপনি আপনি কেটে আবার আপনি কেটে আবার ঢোকেন, কেটে ওই লিঙ্কে আবার ঢোকেন। সাউন্ড যে ঠিক হবে না, আপনি কেটে স্যার আবার ঢোকেন। শোনা যাচ্ছে না ভালোভাবে স্যার। এবার শোনা যাবে, এবার শোনা যাবে। হ্যাঁ, উনি চলে গেছেন, উনি আবার আসবেন এখন। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাই, আলামিন ইসলাম ভাই, ওকে। জি স্যার। আচ্ছা আপনি চেষ্টা করবেন, ওকে, টেনশন নেই, কোনো ভুল গেলে আমি ঠিক করে দেবো। বলেন তো এবার, আপনি কি জান কি হবে ইংলিশটা? আপনি কি জান? ডু, বলেন। ডু, হ্যাঁ, স্যার ইউ। আমি নতুন। আচ্ছা সবাই নতুন ডু এখানে, ইউ, সমস্যা নেই, সমস্যা নেই, ওকে। আপনাকে আমি আরো সহজ সেন্টেন্স মেক করাবো। দেখেন, আমি যাই, ইংলিশটা কি হবে? আমি যাই, আই গো। আই গো। সবাই বলবেন না, শুধু আলামিন ভাই বলবেন, সবাই মুখ মেলাবেন মাইক্রোফোন অফ রেখে। আর শ্যাম ভাই কি জয়েন করা? শ্যাম ভাই একটু পরে, জাস্ট একটা মিনিট, আমি আসছি আপনার কাছে, আপনাকে দিয়ে কোশ্চেন করাবো। ওকে আলামিন ভাই এবার বলেন, আমি যাই, কি বলবো? আই। আই গো। আচ্ছা আমি অফিসে যাই, কি হবে? আই। আই গো টু অফিস। ইয়েস, আমি সকালে অফিসে যাই, কি বলবো? আই গো টু অফিস। মোর। হ্যাঁ জি স্যার। বলেন, আমি অফিসে যাই সকালে, আমি অফিসে যাই, এটুকু বলেন। আই গো টু অফিস আই গো টু অফিস ইন দা ইন ইন দা দ্য মর্নিং। ইয়েস। এবার বলেন, আমি বাসে করে অফিসে যাই, কি বলবো? আমি বাসে করে অফিসে যাই, আই। বলেন, আমি আই গো। আগে অফিসে যাই ভাই না, এটা কি আমি এইভাবে হবে? আই ওনাকে, গো টু অফিস ইন দ্য মর্নিং বাই বাস। আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে, ওনাকে ধরি তাহলে, মানে ডাবল সাউন্ড হবে না। আপনি শুনবেন একটু জি পরে, স্যার। আপনার কাছে আসছি আমি। এবার বলেন তো, আমি বাসে যাই, কি হবে আলম ভাই? আমি বাসে যাই, আই। বলেন, চেষ্টা করেন, আমি স্যার, যাই বাসে। আনইজি লাগতেছে? স্যার, স্যার আমি শুনি আগে। ঠিক আছে ঠিক আছে, শুনেন, অসুবিধা নেই, ঠিক আছে। এবার আসি সিয়াম ভাইয়ের কাছে। দেখেন কোয়েশ্চেন্স গুলো আমরা একটু করার চেষ্টা করবো, হ্যাঁ। সিয়াম ভাই মাইক্রোফোন ওপেন করবেন। আচ্ছা এবার আসি, আপনি বলেন তো, আপনি কি দৌড়ান? কি হতে পারে? আপনি কি দৌড়ান? ডু ইউ রান? আচ্ছা হ্যাঁ আমি দৌড়াই, ইয়েস, হ্যাঁ হ্যাঁ আমি দৌড়াই, এটার ইংলিশটা করবেন। ও আচ্ছা, আপনি এটা বলছেন, আবার আমার বলতে হবে। ইয়েস হ্যাঁ, আই রান। আই রান। আপনি ইয়েস আই রান। আপনি কখন দৌড়ান? কি বলতে পারি? আপনি কখন দৌড়ান? হোয়েন ডু ইউ রান? আচ্ছা আমি সকালে দৌড়াই। আই রান ইন দ্য মর্নিং। ওকে, আপনি কোথায় দৌড়ান?
Where are you run? না, আর হবে না, ডু হবে স্ট্রাকচার। হ্যাঁ, আবার বলেন তো। কোথায় দৌড়ান? ওয়্যার ডু ইউ? Where do you run? আচ্ছা, আমি পার্কের মধ্যে দৌড়াই। I run in the park. ভেরি গুড, সবাই খেয়াল করবেন হ্যাঁ সেন্টেন্সগুলো। আপনি কার সাথে দৌড়ান? কি হবে? উইথ হুম, মানে কার সাথে? Yes. বলেন উইথ। With whom you run? না, উইথ হুম ডু ইউ রান হবে, তাই না? এই যে ডুটাকে বাদ দেওয়া যাবে না। Yes. With whom do you run? আচ্ছা, আমি Yes. একা দৌড়াই, কি বলতে পারি? আমি একা দৌড়াই। আই I run alone. ভেরি গুড, অ্যালোন। এবার যদি বলি আপনি কতক্ষণ দৌড়ান, কি হবে? কতক্ষণ? হাউ লং? How long do you run? ইয়েস, আমি 1 ঘন্টা দৌড়াই। I run এই জায়গায় কি হ্যাঁ, বলেন আই রান ফর 1 আওয়ার দিবেন, হ্যাঁ 1 ঘন্টা ধরে দৌড়াই, এই কারণে আই রান ফর 1 আওয়ার বলেন। ফর ব্যতীত আর কোন ওয়ার্ড একটু বলেন তো কয়েকটা। না না না, ফর বাদে কিছু ইউজ করা যাবে না এখানে। এখানে ফর ব্যবহার করতে হবে, আর ফরটাকে না ব্যবহার করলেও সমস্যা নেই। এখানে যদি আপনি সিম্পলি বলেন আই রান 1 আওয়ার, ঠিক আছে, তাছাড়া আর কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না এখানে, ঠিক আছে? ওকে এবার যদি বলেন আপনি কিভাবে দৌড়ান, কি হবে? কিভাবে দৌড়ান? হাউ ডু ইউ রান? আমি দ্রুত দৌড়াই। I run fast. এই তো, আই রান ফাস্ট। ঠিক আছে, অনেকগুলো সেন্টেন্স করলাম আপনাকে দিয়ে, একটু পর আবার আসি আপনার কাছে সিয়াম ভাই, ইংলিশ টু ইংলিশ করবো আপনার সাথে। ধন্যবাদ। ঠিক আছে, এবার আর কে আছেন ইন্টারেস্টেড যেটা আমার সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করবেন? ইজ দেয়ার এনিবডি টু দ্যাট ইজ ইন্টারেস্টেড ইন ট্রান্সলেটিং মাই সেন্টেন্সেস? কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, লেখা আছে কি? আমি নতুন ভাবে অ্যাড হলাম আজকে। জি জি, আমি নতুন ভাবে ফার্স্ট অ্যাড হলাম আর কি। জি, এখানে সবাই নতুন, এখানে কেউই পুরাতন না, ফ্রি ক্লাস হচ্ছে। হ্যাঁ, সো এখানে কেউই পুরাতন নয়। আচ্ছা, আপনি একটু চেষ্টা করেন, হ্যাঁ আমি বাংলা বলে ইংলিশ করেন, হ্যাঁ জি, আচ্ছা চেষ্টা করেন, হ্যাঁ ভুল যাক সমস্যা নেই। আপনি প্রথমে বলেন তো দেখি, আপনি কি লেখেন? কি হবে ইংলিশটা? আপনি কি লেখেন? আই আচ্ছা, তার মানে ডু রাইট। আপনি কোশ্চেনের যে ফর্ম আছে সেখান থেকে একটু পিছিয়ে আসেন, এই কারণে আমি আপনাকে কোশ্চেন করব না এখন। আমি আমি আপনাদের লেভেল অনুযায়ী প্র্যাকটিস করাবো। তার মানে একজন কিছুই পারে না, তাকে সরাসরি ইংলিশ ধরতে গেলে সে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আমি একজনের লেভেল টেস্ট করে করে পড়া ধরি, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে আমার যে স্টুডেন্টস গুলো থাকে, এরকম হয় না যে সবাই বুয়েটের স্টুডেন্ট, সবাই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, সবাই এখানে বিভিন্ন লেভেলের ডিগ্রি আছে, পলিটেকনিক আছে, বিভিন্ন লেভেল। সো তাদের অনুযায়ী আমি মূলত প্র্যাকটিস করাই। হ্যাঁ, সো ভয়ের কিছু নেই। আচ্ছা বলেন তো ভাই দেখি, আমি লিখি ইংলিশটা কি হবে? আমি লিখি। বলেন, আমি লিখি। I write. আচ্ছা, আমি একটি বই লিখি। বাকি যারা আছেন মাইক্রোফোন অফ করে রাখবেন। আমি একটি বই লিখি, কি বলবো? আই বলেন, ভুল যাক চেষ্টা করেন। আমি একটি বই লিখি, কি হতে পারে? হ্যাঁ, বলে ফেলেন ভাই, সময় এত নেওয়া যাবে না, বলে ফেলেন। আমি একটি বই লিখি। আই ওয়ান বুক। না, আই রাইট আ বুক। আই রাইট, বলেন। আই রাইট আ বুক বলে ফেলেন। আই রাইট এ বুক। আচ্ছা, যদি বলেন আমি সকালবেলা লিখি, কি হবে ইংলিশটা? আমি সকালবেলা লিখি। আই মাই রাইট মর্নিং। না, আই রাইট আ বুক ইন দ্য মর্নিং। আই রাইট আ বুক ইন দ্য মর্নিং। আচ্ছা, আমি যাই, কি হবে বলেন তো? আমি যাই। মাই গো। মাই গো হবে না ভাই, কিছু মনে করেন না ভাই, আপনার কোর্সটা 3 মাসে পারবেন না আপনি। হ্যাঁ, এটা ইট উইল টেক লং টাইম। আপনি চেষ্টা করতে পারেন, যদি চান আমার সাথে কোর্স করতে পারেন, বাট 3 মাস কোর্সটা আপনার জন্য নয়। সিয়াম ভাইয়ের জন্য 3 মাস, বা এখানে যারা আছেন হয়তো আরো যারা রিডিং ভালো পারেন, দে উইল টেক 3 মান্থস, বাট এটা আপনার জন্য 3 মাসে অনেক ডিফিকাল্ট হবে। হ্যাঁ, মনে করবেন প্রাথমিক পর্যায়ে একটু। জি জি, এখানে যদি আমি সবার হ্যাঁ হ্যাঁ, আমি প্রাথমিক পর্যায়ের জন্য কি করতে পারি? জি জি জি, অবশ্যই আপনার জন্য সাজেশন আছে আমার। হ্যাঁ, আমি একটু পর আবার একটু কথা বলছি, সবার সাথে কথা ঠিক বলবো। আছে। আচ্ছা, এবার আমি কিছু কোয়েশ্চেন্স করছি, এরপর ইনশাআল্লাহ আমি অনেক সময় নিব না, যেহেতু ফ্রি ক্লাস অনেক রাত হয়ে গেছে। সিয়াম ভাই আপনি আবার মাইক্রোফোন অন করেন। আমি আপনাকে কিছু কোয়েশ্চেন্স করব, আপনি জাস্ট চেষ্টা করেন আনসার করার। প্রথম কোয়েশ্চেন, when do you get up in the morning? কখন ঘুম থেকে, ইংলিশে আনসার করবেন। when do you get up in the morning, চেষ্টা করবেন। I get up early in the morning at 7 o'clock. Okay, do you take breakfast?
I take breakfast at 8 o'clock. ওকে, where do you take breakfast? কোথায় ব্রেকফাস্ট করেন? I take breakfast in the dining table. ওকে, with whom do you take breakfast? কার সাথে? I take breakfast with my wife. ওকে, do you go to office every day? No, I don't. I don't go office every day. Do you go to varsity every day? No, Okay. I don't go. Okay, what do you do? What is your profession? ইংলিশে বলার চেষ্টা করবেন, আপনার প্রফেশন কি? এখন ভাই আমি এই মুহূর্তে কিছুই করতেছি না, সো আমার কোনো প্রবলেম। I have no profession. এটা ইংলিশ বলতে I হবে have না। যেটা আমরা বাংলা have- বলি সেটাকে ইংলিশ করতে হবে। তাহলে বলেন I do nothing at present, আমি কিচ্ছু করি না। I do I nothing. do nothing at present. Yes, এই তো বল। এবার যদি বলি what do you do in the afternoon every day? আপনি প্রতিদিন বিকেলে কি কি করেন একটু বলার চেষ্টা করেন। কয়েকটা সেন্টেন্স বলেন কি কি করেন। কয়েকটা তো এইভাবে আসবে না, ফার্স্ট আপনি টাইম তো। একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন, আমি হেল্প করছি আপনাকে। আমি বিকালে সাধারণত সময় পেলে ঘুমাই। এই তো বলেন এটা, যে আমি বিকেল বেলা ঘুমাই, ইংলিশটা কি হবে? আমি ঘুমাই বিকেল বেলা। I sleep in the afternoon. মাঝে মাঝে আমি বাজারে যাই, কি বলতে পারি? Sometime I go to the market. মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে খেলি। Sometime I play with my friends. ওকে, মাঝে মাঝে আমি টেলিভিশন দেখি। Sometime I watch the television. এই তো বলেছেন তো অনেকগুলো সেন্টেন্স। আচ্ছা এবার বলেন তো when do you sleep at night? এটার ইংলিশটা কি হবে? When do you sleep at I night? sleep at night at I sleep night at 10 o'clock. 10 o'clock. Okay, do you watch television? জি হ্যাঁ, ভাই আপনি- আবার রিপিট হ্যাঁ, করুন। আপনি কি টেলিভিশন দেখেন? Do you watch television? Do you watch Yes. television? I watch. I watch television Okay, how long do you watch television every day? প্রতিদিন for 1 hour. পুরোটা বলেন। আমি 1 ঘন্টা টেলিভিশন দেখি। I watch television for 1 hour. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপাতত মাইক্রোফোন অফ করবেন, পরে আবার কথা বলবো। সবাই একটু শুনবেন, হ্যাঁ অনেক রাত হয়েছে, এজন্য সবারকে আসলে ধরা সম্ভব নয়। সো পড়ার প্যাটার্নটা আপনারা দেখেছেন। সো দিস ইজ হাউ আই বেসিক্যালি মেক মাই স্টুডেন্টস প্র্যাকটিস ইন দ্য ক্লাস। আচ্ছা একটু দেখাচ্ছি, এছাড়াও অনেক প্রশ্ন থাকে কি করবেন বা কি শেখাবেন। প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু নো হাউ টু রিড ইংলিশ প্রপারলি। আপনাকে অবশ্যই ইংলিশ পড়তে জানতে হবে। Okay, this is the first condition of taking admission of my course. Otherwise, the course will be a little bit difficult for you. Otherwise, কোর্সটা কঠিন হবে। কারণ আমি যখন আপনাকে হোমওয়ার্ক দেবো বা পিডিএফ থেকে পড়াবো, আপনার রিডিংটা যদি ভালো না হয়, না পারেন, তাহলে ইট টেক্স লং টাইম, তখন একটু লম্বা সময় লেগে যাবে, কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা কি কি শেখায়? মূলত আমি আমার কোর্সে অনেক ট্রান্সলেশন শেখাই। প্রত্যেকটা ক্লাসেই যথেষ্ট পরিমাণ ট্রান্সলেশন করানো হয়, যেহেতু আমি বিশ্বাস করি আমি বাঙালি মানুষ। সো যখন একটা জিনিস আমি বাংলা ভাবি, সেটাকে ইংলিশ করতে পারলেই আমার ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। শুধু এটা না, আমরা যখন প্র্যাকটিস করব বিভিন্ন বিষয় নিয়ে, তখন আপনি বিভিন্ন বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন, আমি দেখাচ্ছি একটু পরে। এরপর কোয়েশ্চেন্স আনসার্স থাকবে, যেভাবে প্রশ্ন করেছি আমি এবং আনসার করেছেন। পেয়ার ডিসকাশন, এটা হয় কয়েকদিন পরে, যখন দেখি যে ব্যাচের বেশ কয়েকজন স্টুডেন্টস ভালো হয়ে গেছে, তারা পারতেছে, দুইজন করে আমি কথা বলানোর চেষ্টা করি। এরপর টপিক ডিসকাশন থাকে, বিভিন্ন টপিক, যে ভাই আপনি ভার্সিটি নিয়ে বলেন, ভাই আপনার ফেভারিট সিজন নিয়ে বলেন, আপনার প্রথম দিন যেখানে যখন ইউ ওয়েন্ট টু স্কুল, সেই স্মৃতিটা নিয়ে একটু কথা বলেন। সো আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমি একটা, ওই যে বললাম না, অবস্থা অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করাবো। যদি খুব উইক থাকেন, তখন আপনাকে কয়েকটা ক্লাস আমি ট্রান্সলেশন করাবো। যখন প্রথম ক্লাসে দেখবো হ্যাঁ ট্রান্সলেশন আপনি ভালো পারছেন, তখন আপনাকে দিয়ে সরাসরি ইংলিশ প্র্যাকটিসে নিয়ে আমি চলে যাব। এরপরে আসি, আচ্ছা নিচের দিকে আসবো, আমি সবকিছু বলছি। এরপরে আছে স্পিকিং উইথ পার্টনার। যদি চান, ইউ নিড আ পার্টনার, আপনার একজন পার্টনার দরকার। সো আমি আপনাকে একটা স্পেশাল গ্রুপে অ্যাড করব, সেখানে আপনি অনেক স্টুডেন্টস পাবেন, যাদের কাছ থেকে আপনি অনেক হেল্প পাবেন, সাপোর্ট পাবেন। এবং তাদের কাছ থেকে আমি একটু দেখাই, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে আমার স্টুডেন্ট আছে এবং আমাকে, এটা হচ্ছে একটা কমন গ্রুপ, যেখানে আমার সব ক্লাসের স্টুডেন্টসগুলো এখানে আমি জয়েন করাই এবং তারা একে অন্যের সাথে প্র্যাকটিস করে, তারা ভিডিও মেকিং করে এখানে দেয়। সো সবাই সবারটা অ্যাপ্রিসিয়েট করে।
সো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, সো একটা ভিডিও মেকিং করলো, অফিস থেকে ভিডিও মেকিং করছে, সো এটা একটা কমন গ্রুপ, সো কমন রুম বলতে পারেন। সো এখানে সব ধরনের মানুষ আছে, উকিল, ডাক্তার, আর্মি, র্যাব, বিডিআর, সব ধরনের মানুষ আমার এখানে ইনক্লুডেড। তারা আমার কাছ থেকে কোর্স করেছেন অলরেডি, বা স্টিল দে আর ডুইং দ্য কোর্স উইথ মি। ব্যাংকার আছেন, সো তারা কি করছে, এই যে বিভিন্ন অডিও অপশনের মাধ্যমে তারা পড়াগুলো পড়ছে। হ্যাঁ, তারা এই যে গুগল মিটিং এর মাধ্যমে দেখেন 10:32 বাজে, সো এই দিন তাদের ক্লাস ছিল না, তারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছেন। সো এখানে একটা গ্রুপ আছে যেখানে ইউ উইল গেট ইউর পার্টনার অল টাইম, আপনি যে কাউকে এখানে আপনি কথা বলতে পারবেন। এবং এখানে যদি গুগল মিটের লিঙ্ক দেখেন, জয়েন করে ফেলবেন যদি ফ্রি থাকেন। আবার এমন আছে যে কেউ কে আছে সকাল 10টায় লিঙ্ক দিচ্ছে, সবাই ফ্রি থাকে না, সেই সময় যে কজন ফ্রি থাকে তারা একে অন্যের সাথে কথা বলতেছে। সো এটা একটা গুড প্র্যাকটিস গ্রুপ অফ কোর্স। সো ইউ ক্যান বি অ্যাক্টিভ হিয়ার এনি টাইম, যে কোনো সময় আপনি এখানে কথা বলার লোক পাবেন। এবং এখানে আলহামদুলিল্লাহ এমনও মানুষ বের হয়েছে যারা এখন নিজেরাও পড়াচ্ছেন কম বেশি। সো দে আর মাই স্টুডেন্টস, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার কোর্স। এটা কি কমন গ্রুপ। আর আপনাদের যে গ্রুপটা হবে সেই গ্রুপটা আলাদা গ্রুপ, সেখানে শুধুমাত্র আপনারাই ক্লাস করবেন। আচ্ছা, এবার আসি এরপরে যে বললাম স্পিকিং পার্টনার এবং প্র্যাকটিস ভিডিও। ওই যে ভিডিও করার বিষয়টা, ধরেন এক জায়গায় বেড়াতে গেছেন, আপনি একটা ভিডিও মেক করেন, মোবাইল ফোন সামনে আছে, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করলেন, গ্রুপে দিলেন, সবাই একটু দেখলো। হ্যাঁ, সো ভয়ের কিছু নেই যে আমার ভুল হচ্ছে, সবাই ভুল করে এখানে। সো মোস্ট অফ দ্য লার্নার্স আর ভেরি নিউ কামার্স, দে মেক মিস্টেক্স, তারা ভুল করে। সো ডোন্ট ওয়ারি, ভুল করা নিয়ে ভয় পাবেন না। ভুল না করলে তো শেখাই যাবে না, উঠে দাঁড়াতে হবে আগে। এরপর কি রাইটিংটা, অনেকের প্রশ্ন থাকে স্পিকিং করলে কি রাইটিং হয়? অবশ্যই হয়। আপনি যদি শিক্ষিত মানুষ হন, যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি ট্রান্সলেশনস এর মাধ্যমে অবশ্যই আপনার বানিয়ে লেখার ক্ষমতা হবে। যেমন অনেক সময় হয় না, ট্রান্সলেশনস আমরা পারি না বলে আসলে লিখতে পারি না, আমাদের মুখস্থ করতে হয়, বুঝতে পারি না। সো ট্রান্সলেশনে যদি দক্ষ হন, তাহলে ইটস ইজিয়ার ফর ইউ টু রাইট ডাউন এনিথিং। গ্রামার আমরা শুধুমাত্র প্রয়োজনীয় টার্মস গুলো পড়বো। যেমন এই যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছি, আপনারা বুঝেন নাই যে গ্রামার পড়ছেন, কিন্তু হ্যাঁ গ্রামার পড়িয়েছি। উইদাউট গ্রামার ইটস নট পসিবল টু মেক সেন্টেন্সেস। সো এখানে এই যে ছোট ছোট সেন্টেন্স গুলো আমরা পড়েছি, সো প্রত্যেকটা লেসনে আমার এটা না, আমি আমার যতগুলো লেসন পড়াবো, আমি প্রত্যেকটা লেসন এইভাবে সুন্দর করে সাজানো। হ্যাঁ, এই যে ছোট ছোট ছন্দবদ্ধ ভাবে সাজানো আছে, যাতে আমরা ওই গ্রামারের যে মার প্যাচ, ওই প্যাচ থেকে বের হতে পারি। কারণ গ্রামার তো সারা জীবন আমরা পড়ে আসি, খুব একটা উপকৃত হয় নাই। সেই জন্য গ্রামার দিয়েই যে ইংলিশ আপনাকে শিখতে হবে তা নয়, বাট আমি আপনাকে শেখাবো একটু অভিনব পদ্ধতিতে, যেটা পড়তে পড়তে গ্রামার গুলো শিখবেন। আর ভোকাবুলারিজ অফকোর্স প্রত্যেকটা ক্লাসে আমি যথেষ্ট পরিমাণে ভোকাবুলারিজ আপনাদের পড়াবো, যেগুলো আপনার স্পিকিং রাইটিং এর জন্য কাজে দিবে। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দেবো আগেই, ক্লাসের আগেই। আর ক্লাসের ভিডিও রেকর্ডেড, যেটা যে রেকর্ড হচ্ছে আপনাদের, সেটাও আমি ক্লাসের পরে মূলত আমি বেসিক্যালি আমি পোস্ট করে দেই। এবার আসি আর কিছু ভর্তি সংক্রান্ত বিষয়। আপনাদের ক্লাসটা শুরু হবে 1 তারিখ রাত 10টার সময়। এটা শনি সোম বুধবারের ব্যাচ, রাত 10টা থেকে 11টা, 3 দিন ক্লাস হবে আমার সাথে। বাট বাকি যে 3 দিন সহ আরো অনেক দিন আপনি চাইলে আপনি অন্যদের সঙ্গে, পার্টনারের সঙ্গে প্র্যাকটিস করবেন। এটা নিজ দায়িত্বে করবেন, যেহেতু ইংলিশটা আপনার প্রয়োজন। ওকে, আর আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। যে কোনো প্রশ্ন হলে আমার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক দিবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আপনাদের একটা ব্যাচের স্টুডেন্ট থাকে 20 জন করে। একদিনে 20 জনকে প্র্যাকটিস করাতে পারি না, সেই ক্ষেত্রে আমি 2 দিনে আমার একটা লাইন বা একটা লিস্ট আছে, সেটা আমি কমপ্লিট করি। হয়তো আজকে 10 জনের পড়া ধরে প্র্যাকটিস করাই, কিন্তু ক্লাসে থাকলেই উপকার হবে। কারণ কি, এই যে ট্রান্সলেশন করাবো, ফুল ক্লাসে আপনি অনেক ট্রান্সলেশন করার সুযোগ পাবেন। কারণ যারা উইক থাকে, বেশ কয়েকজন থাকবে উইক, সো তাদেরকে আমি ইংলিশ সরাসরি ইংলিশ ধরবো না, সো তাদেরকে আমি ট্রান্সলেশন শেখাবো। সো এই সুযোগটা আপনারা সবাই ট্রান্সলেশনে দক্ষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সো যারা ভালো তারা তো ট্রান্সলেশন কম বেশি পারেন, কিন্তু আরো বেশি শুদ্ধ হয়ে যাবেন তখন। তো এই হলো বিষয়। 20 জন করে সদস্য আমার এক একটা গ্রুপে আমি ইনক্লুড করাই। আর হচ্ছে আমার যে ব্যাচটা হবে ইনশাআল্লাহ, আমার তো এখনো বেশ কয়েকদিন বাকি আছে, কিন্তু ফরচুনেটলি আমার এই ব্যাচটা ভর্তি প্রায় শেষের দিকে, আর মাত্র 6টা আসন খালি আছে। সো গত পরশু আমার 2-3 দিন ফ্রি ক্লাস করলে আলহামদুলিল্লাহ আমার জয়েন হয়ে যায়, মানে ভর্তি হয়ে যায়। আপনাদের আজকে মনে জয়েন হয়েছে মাত্র 9 জন। সো 9 জনের ভিতর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এখানে 6 জন ভর্তি হবে। হয়তো এখনই প্রকাশ করছে না, কিন্তু 6 people will be admitted with me for this course। এবং এরকম ভাবে গত পরশু এরকম আমার তো গত পরশু তার আগের দিনও ফ্রি ক্লাস করেছি, এর মধ্যেই ভর্তি হয়ে গেছে। সো আর 6 সিটস আর অ্যাভেলেবল। তো যাই হোক, আমি আর একটা কথা বলবো। অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো খুব উইক, আমি কি পারবো? ভাই, আপনি যদি মনে করেন পারবেন না, তাহলে আপনি আর কোনো কোর্সই করেন না কোথাও। আপনি শুরু না করলে এটা আপনি শিখতে পারবেন না। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। আপনি 1000 বই পড়ে, 1000 ডক্টরেট নিয়েও আপনি আমার কাছে, ইয়েস, I have taught a student from বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, আমি শেখানোর যোগ্যতা রেখেছি, আল্লাহ তাআলা দিয়েছেন।
আমি বুয়েট স্টুডেন্ট পড়িয়েছি, গর্ব করে বলতে পারি, এটা ভালো লাগে বলতে। সো আপনি বুয়েটিয়ান হলে যে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি, ইটস নট লাইক দ্যাট। কমপ্লিটলি ডিফারেন্ট স্কিল। এই স্কিলটা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী স্কিল, যেটা কোর্স করেই আপনাকে শিখতে হবে। তার মানে বই পড়ে এক সময় হতো, হয়তো সেই সময়কার বই হয়তো ভালো ছিল, বা সেই সময়কার বই নিয়ে হয়তো বা সেখানে ল্যাঙ্গুয়েজের কিছু টার্ম ছিল যেটা এখন অ্যাভেলেবল নয়। সো আপনি যখনই শেখেন, আপনাকে কোর্স করেই শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমার মাসিক ফি ১,০০০ টাকা, যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনাকে ভর্তি নিশ্চিত করতে হবে। আর যদি মনে হয় যে ভাই ১,০০০ টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে মান্থলি, তাহলে বলবো হ্যাঁ, এমন কোনো কোর্স হয়তো আপনি খুঁজবেন যেখানে ১-১৫০ স্টুডেন্টের সাথে আপনি ক্লাস করবেন। হয়তো আপনি করেছেন এর আগে, এমন অভিজ্ঞতাও আছে। হয়তো টিচারের সাথে কথা বলার ওই সুযোগটা আপনার হয় নাই। সো আমার কোর্সে লিমিটেড স্টুডেন্টস থাকে। সো আলহামদুলিল্লাহ আমি সবাইকে ধরে ধরে শেখাতে পারি। আর দুর্বলদের জন্য বলবো ভাই, শুরু করতে হবে। আপনি দুর্বল যদি হন, না শিখলে আপনি সবল হতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে, এটাই লাস্ট কথা। শুরু না করলে আপনি যদি সারা জীবন টিচারদের কাছে বলে বলে বেড়ান যে স্যার আমি তো খুব উইক, আমি কি পারবো, ভাই আমি তো উইক, আমি কি পারবো, ওই পারাটা জীবনেও হবে না। সো ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম টুডে পসিবল, যদি সম্ভব হয় আজ থেকেই শুরু করতে হবে। সো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো প্রশ্ন থাকলে করবেন। আমরা অনেক রাতও হয়েছে। জি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ। হ্যাঁ ভাই আমার কোশ্চেন আছে ভাই। হ্যাঁ, বলেন বলেন ভাই, বলেন, বলে ফেলেন প্লিজ। সেটা হচ্ছে কি, আমরা তো মানে বিশেষ করে আমরা বলে ভুল হবে, ওটা বহু বছর হয়ে গেল, এক বছরে বলি যে আমি তো বেকার, আমাদের জন্য আসলে কোনো ছাড় আছে কিনা মাসিক ফি থেকে? না ভাই, আপনাদের জন্য ছাড় দিতে পারছি না। আপনি পার্সোনালি বললে হয়তো আমি ভেবে দেখতাম, যেহেতু অনেক মানুষ এখানে সব বেশিরভাগ স্টুডেন্ট, এবং আমার কাজ স্টুডেন্টকে নিয়ে। হ্যাঁ, সেটা আমারও তো প্রতিষ্ঠান চালাতে হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ৯০ জনের ভিতরে হয়তো বা, সরি, ১০০ জনের ভিতরে হয়তো ৯৫ জন স্টুডেন্টস থাকে। তো ছাড় দিলে আবার আমার সমস্যা, কিন্তু আমার প্রাতিষ্ঠানিক চালাতে হলে আমার সাথে আরো মানুষজন আছে, সবকিছু দিয়ে আসলে ব্যালেন্স করতে হয়। আমার স্টুডেন্ট সংখ্যা লিমিটেড রাখি। হ্যাঁ, আমার কাছে অ্যাকচুয়ালি আপনার ক্লাস করে মনে হলো যে আপনাকে কথাটা বলা যায় নির্দ্বিধায়, কারণ আপনি সেরকম মানুষ আমার কাছে মনে হয়েছে আর এখন না, আপনি আমার। ঠিক মানুষকে আপনি ধরেছেন, কিন্তু গ্রুপে বললে অসুবিধা। কিন্তু অনেক মানুষ, এখন সবাইকে বললে তো আমার প্রবলেম। হয়তো আপনি যদি পার্সোনালি আমাকে বলতেন, সেটা অবশ্যই আমি আপনাকে সুযোগ দিতে পারতাম। যে জি আমি জি ওরকমই মানুষ, হ্যাঁ, এরকমও আছে, আমি ছাড় দেই। কিন্তু এখানে তো অনেক মানুষ, এখানে আপনার সমস্যা দেখে অনেকে এই কথাগুলো শুধু এখানে না, যেখানে করবেন অবশ্যই পার্সোনালি বলবেন টিচারকে, তাহলে আপনি সাপোর্ট জি পাবেন, জি আদারওয়াইজ সাপোর্ট পাওয়া মুশকিল হবে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে স্যাম ভাই, আপনি আমাকে নক দিন, হ্যাঁ, সমস্যা নেই, জি নক দিন। জি আচ্ছা, ঠিক আছে। জি আর কার কোনো প্রশ্ন আসসালামু আছে? আমরা, জি বলেন, আর কোনো প্রশ্ন আছে? শ্যাম ভাই মাইক্রোফোন অফ হয়ে গেছে, হ্যাঁ বলেন। অফ হয়ে গেছে, হ্যাঁ ভাই বলেন। আরেকটা বিষয় হচ্ছে কি, ওই আপনাদের এখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে কিনা এই আচ্ছা, কোর্স এটা শেষে? একটা ভালো কোয়েশ্চেন করেছেন ভাই। সার্টিফিকেট এখানে স্পিকিং এর জন্য পার্সোনালি কোনো সার্টিফিকেট কোথাও ভ্যালু ক্রিয়েট করে না। আপনি যদি ইংলিশ কথা না বলতে, আপনি চাইলে আমি সার্টিফিকেট দিতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি লিখে দিলাম। বাট আপনি যদি কথা না বলতে পারেন, তাহলে এই সার্টিফিকেটটা আপনার ওটা ভালো বলে প্রমাণিত হবে না। সো মেইন বিষয় হচ্ছে আপনাকে ফোকাস করতে হবে শেখায়। তারপরে ইনশাল্লাহ যদি সার্টিফিকেট প্রয়োজন হয়, তখন সেটা ম্যানেজ করা যাবে, সমস্যা নেই। এটাতে তো শুধুমাত্র এই কোর্সে শুধু স্পিকিং পার্টটাই থাকবে, হ্যাঁ, রাইটিং নিয়ে তো কোনো না, থাকবে না। রাইটিং এর পার্ট গুলো যে স্পিকিং করলে আপনার অনেকটা সলভ হয়ে যাবে। যেহেতু অনলাইন কোর্স, তো এখানে রাইটিং করতে গেলে আপনি হয়তো টিচার যারা রাইটিং এর কথা বলে, আপনি হয়তো খাতা পাঠিয়ে বসে আছেন ১ মাস, হয়তো খাতা দেখবে না তারা। মানে এখানে তো অনলাইন কোর্সে অনেক আসলে কেউ সহকারে দেখতে পারবে না, বুঝতে পারছেন? বাট আপনার যদি পার্সোনালি কোনো কিছু চেকিং এর প্রয়োজন হয়, ভাই আমি একটা জিনিস লিখেছি, আমাকে একটু চেক করে দেন, ইয়েস ইনশাআল্লাহ আই উইল সাপোর্ট ইউ, নো প্রবলেমস। জি ভাই জি। জি জি আর ব্যাপারটা হচ্ছে যে আসসালামু মানে আলাইকুম। জি, বলুন, আমরা শেষ করি, তারপর আসছি আমি। জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ। যে ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে জার্মানির আমার প্ল্যানিং হচ্ছে জার্মানিতে আপনার মাস্টার্স করার জন্য যাওয়ার, বুঝছেন? এই আচ্ছা আচ্ছা। ক্ষেত্রে আমার যে আইএলটিএস এর যে বিষয়টা আসে, এখানে তো একটা পরীক্ষা দেওয়ার একটা বিষয় আসে, সেই হুম, হুম, ক্ষেত্রে তো হুম। রাইটিং, লিসেনিং, স্পিকিং তিনটাই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে স্পিকিং জিনিসটা শুধুমাত্র আমার সাপোর্ট দিচ্ছেন আপনি, তাই তো? জি, জি, স্পিকিং জিনিসটা আপনি সাপোর্ট আর পাচ্ছেন। এটাই আর সবচেয়ে বড় সাপোর্ট। স্পিকিং ভালো না হলে আপনি রাইটিং এ ভালো হতে পারবেন না ভাই। আপনি যতই চেষ্টা আর করেন বাকি রাইটিং, যে দুইটা থাকে, লিসেনিং এবং রাইটিং, এই দুইটা কি আপনার কাছে করার সুযোগ আছে ভাই? না, লিসেনিংটা আমার কাছে আপনি আপাতত আমি স্পিকিং নিয়ে খুবই ব্যস্ত থাকি সারাদিন। আমার আসলে ওইভাবে অন্যান্য কোর্স চালু করা বা গ্রামার কোর্স বা রাইটিং এগুলো চালু করার মতো সুযোগ আমার হাতে এখন নেই। কিন্তু আমার তো ভালো লাগছে আপনার, এখন আমার তো অন্য জায়গায় করার সুযোগ এখন নেই। দেখেন, সমস্যা নেই, এগুলো রাইটিং করতে হলে যদি কোনো কিছু চেকিং এর প্রয়োজন হয় বা কোনো সাজেশন প্রয়োজন হয়, আমাকে বলবেন, আমি সাজেশন দেবো ইনশাআল্লাহ। অসুবিধা নেই। ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার পার্সোনাল নাম্বার আমি মানে একটু পরে দিয়ে কন্ট্যাক্ট। দেবো। আমি একটু পরে দিয়ে দেবো গ্রুপে। কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে
ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন নিয়ে আমরা বিদায় নেব। জি বলেন ভাই, জি বলেন প্লিজ। ভাই আমি বলবো আপনার সম্পর্কে আসসালামু একটু আলাইকুম। বলেন। একটু জি নিচে ওই যে হুরা থেকে জয়নাল বলেন ভাই, আপনি বলেন শেষ করি। আমি জি বলেন, হ্যাঁ আপনার কথাই শুনছি, বলেন। হ্যাঁ বলতে চাচ্ছি, আমি তো আজকে নতুন জয়েন হলাম। আমি আসলে রাইডিং এর প্রয়োজন নাই, আমার খুব জরুরি হচ্ছে স্পিকিং। হুম, হুম। আমি আসলে তেমন লেখাপড়া নাই, ক্লাস 5 পর্যন্ত আচ্ছা, মোটামুটি আর কি। আপনার কি তো রিডিংটা বাংলার পারেন ক্ষেত্রে আপনি? আমার মনে হচ্ছে আপনার রিডিং অনেক সমস্যা আছে, তাই না? জি জি স্যার, আমাকে কিন্তু আপনি যে সাজেশন দিবেন, আমি ওই জি যে জি আপনি জি। একটা কথা বললেন গ্রুপের মধ্যে চেষ্টা করলে সবকিছু হয়, আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার জন্য আহ, বেটার হয় যেটা আমি সেটা বলবো। আপনার জন্য বেটার জি হয় যদি আপনার আশপাশে কোনো অফলাইন কোচিং সেন্টার পান, হ্যাঁ? আসলে আমার না স্যার, সেখানে আমি আসলে জি। আমি বাংলাদেশে নাই, এটা হচ্ছে আমার ও, বড় ও, সমস্যা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ভাই যেহেতু আপনার অপশন নেই আপনি অনলাইনেই করেন। কিন্তু আমি যে গাইডলাইন জি গুলো দেবো সেগুলো আপনি একটু ফলো করবেন, হ্যাঁ? ফলো করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। জি, তারপর যদি আমাকে একটু পার্সোনালি সহযোগিতা করা যায়, আমিও এটা ব্যবস্থা করবো, অবশ্যই। কি কেন করা করব যায়। না? অফকোর্স আমি সহযোগিতা করব। দেখেন আমি একটা মানুষ হিসেবে বলি এটা আসলে আমার যে শুধুমাত্র একটা আর্নিং সোর্স এরকম নয়, আমার এটা প্যাশন, আমার না ভালো। স্যার, আমরা তো দেখতেছি আপনি একজন, আমরা হচ্ছে শতজন, আপনি একজন, একজনের মধ্যে এটাও সীমাবদ্ধ রাখতে হবে আমাদের। জি। সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি সাপোর্ট দেব ওইটা ভাই। আসলে আমার শেখানোরই প্ল্যান। কিন্তু আমি যদি সুযোগ হতো আপনার, আমি বলতাম যে অফলাইনে যান। আমার কাছে অনলাইন করার দরকার নেই। কিন্তু আপনি যেহেতু বিদেশে আছেন, ইনশাআল্লাহ আমি সাপোর্ট দেব জি আপনাকে। হ্যাঁ, এই আরকি। আপনি ভর্তি হলে হ্যাঁ, ভর্তি হলে ভালো। আমার একটা স্টুডেন্ট বাড়বে। কিন্তু আপনার উপকারার্থে আমি বললাম যদি অফলাইন সুযোগ থাকতো জি, আমি আমি সেক্ষেত্রে ভর্তি হয়েছি তো আজকে, রেফার করতাম। জি। ভর্তি সমস্যা নেই হয়েছি তো ভাই। আজকে। এবং আপনি চেষ্টা করেন হ্যাঁ, আপনি ভর্তি হয়েছেন, তাই না? জি জি জি। ও আচ্ছা, আপনি ভর্তি হয়েছেন। আচ্ছা, আপনি সামনে ভর্তি হয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে হয়তো আমি চিনতে পারি নাই। আর নামটাও তো হুরা লেখা। আর ওখানে আরেকটা নাম ছিল। আমার নাম শাহ নেওয়াজ, এটা হ্যাঁ, আমার ওয়াইফের সমস্যা নেই ইয়ে ভাই। আর কি। আমি আপনার সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আমি এছাড়াও আপনি কিছুদিন গেলে আপনার মতো কাউকে ধরে দিব, যার সাথে আপনি মাঝে মধ্যে একটু কথা বলবেন। জি ইনশাআল্লাহ জি 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 আপনার উপকার জি হবে। জি জি হ্যাঁ, আর জি জানবেন জি জি, যে ওইরকম হলে হবে। বলবো আপনি ফলো করবেন ইনশাআল্লাহ। মানে যে কোনো মুহূর্তে আমি চাইলে ওনার সাথে একটু শেয়ার করতে পারলে জিনিসটা হয়তো। হ্যাঁ। জি অবশ্যই ইনশাআল্লাহ। আপনি স্পোকেন হলে হবে, আমার রাইডিং এর প্রয়োজন নেই এখন, জি, জি। জরুরি হচ্ছে যে স্পোকেন আর কি। সময় লাগবে আপনার, আপনি ধৈর্য ধরে থাকবেন, হ্যাঁ? আর প্রয়োজনীয় ডকুমেন্টস হ্যাঁ হ্যাঁ, না ওইটা ওইটা সমস্যা নেই, ওইটা ইনশাআল্লাহ আমি সমস্যা নেই। আপনাকে প্রোভাইড করব। অসুবিধা নেই। ঠিক ভাইয়া, আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, ঠিক প্লিজ আছে ইনশাল্লাহ। প্লিজ ইউর কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে। ভাইয়া বলছিলাম যে স্পিকিং পারতে হলে তো আমাদের ভোকাবুলারি জানতে হবে না? এখন ভোকাবুলারি আমরা শেখাবো। তো জি, আমরা তো অত বেশি ভোকাবুলারি পারি না। এখন সেক্ষেত্রে আমাদের কি করণীয়? ভোকাবুলারি ভাই অনেক জানেন। আপনি কি পাস করছেন ভাই? ইন্টারমিডিয়েট পাস করছেন তো, তাই না? মিনিমাম? ভাইয়া বিবিএ সেকেন্ড ইয়ার আছি। আপনি ভাই ভোকাবুলারি বহুত পারেন ভাই। এটা নতুন করে বলার কিছু নেই। আপনি যদি বই খোলেন, আপনি ভোকাবুলারি আননোন খুঁজে পাবেন না। এটা আমাদের মানসিক দুর্বলতা। ছোটবেলা থেকে আপনি কি পড়েছেন তাহলে বলেন? আপনি যে এত ওয়ার্ডস জানেন, এই যে ছোটবেলা থেকে 9, 10 পড়েছেন, ইন্টার পড়েছেন, ওয়ার্ড তো আপনি পাস করেছেন। সো না ওয়ার্ড ভাইয়া, আপনি বহুত জানেন, হ্যাঁ? সো না আমি ভাইয়া, আপনাকে দেখা গেছে একটা এনকারেজ করছি আপনাকে। আপনি যদি মনে করেন জানেন না তাহলে এটা আপনার ভুল আইডিয়া। এই যে ওয়ার্ড গুলো দেখাবো আপনাকে, দেখেন। এই যে ডু মানে করা, সিম্পল। এই যে এগুলো তো সব জানেন, ভাইয়া, তাই না? এগুলা তো কমন ওয়ার্ড, এগুলা তো পারা যায়, কিন্তু দেখা গেছে আমাদের বাস্তব জীবনে যদি আমরা কোনো একটা ইংলিশ সেন্টেন্স কে, সরি, বাংলা সেন্টেন্স কে যদি আমরা ইংলিশে কনভার্ট করতে যাই, দেখা গেছে দু একটা ওয়ার্ডের জন্য আমি করতে পারতেছি না। মানে দু একটা ওয়ার্ডে আটকে যায় অনেক সময়। বিষয়টা হচ্ছে এইটা যে এরকম আপনাদের কোনো ভোকাবুলারি কোনো আলাদা শিট বা কোনো সাজেশন আছে ওটা আমি কিনা? আমি আমি দিব ইনশাআল্লাহ আপনাকে। ভাই আমাদের তো এমনি ওয়ার্ড মিনিং এর বই তো আছে, গ্রামার বই তো আছে, অনেক বই। তো আপনি সেখান থেকে কিছু হেল্প নেন। আপনি তো আমার উপর শুধু ডিপেন্ডেন্ট থাকলে তো হবে না। আপনাকে নিজেও কিছু চেষ্টা করতে হবে। আপনার যে বইগুলো আছে ভাইয়া বলছিলাম যে সেখান থেকে বইতে বা গ্রামারে তো অগণিত ওয়ার্ড মিনিং, অনেক হাজার হাজারে। আপনি তো সেখান থেকে প্রয়োজনীয় যদি বললেন না, আপনি যে প্রয়োজনীয় ওয়ার্ডের কথা বললেন, আপনি একটু ফাইন্ড আউট কোনগুলো আপনার প্রয়োজন। আমি তো জানি না আপনি কোন সেকশনে আছেন। আমি যেগুলো শেখাবো এগুলো দৈনন্দিন কথা বলার জন্য যথেষ্ট। বাট আপনার যদি আরো বেশি প্রয়োজন হয় তখন ওই যে বই থেকে আপনি ফাইন্ড আউট করে লিখে নেবেন, একটু কষ্ট করবেন, আচ্ছা, তাহলে হয়ে যাবে। ভাই আরেকটা বিষয় হচ্ছে যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি স্পিকিং এ। এটার কারণ হচ্ছে জি, আমাদের যখন ভাইবা হয়, হ্যাঁ, ভাইবাতে ইংলিশে কোশ্চেন করে, জি। কোশ্চেন শেষে কি আমরা ওই ইংলিশে কোশ্চেন গুলো অ্যান্সার কি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই ভাই। এই জন্য তো ল্যাঙ্গুয়েজ শিখছেন আপনি। যদি কথাই না বলতে পারলেন তাহলে কোর্সটা করে লাভটা কি? অবশ্যই পারবেন ভাই। হ্যাঁ, আমি সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। ভাই আমার কথা শুনবেন। আমি অনেক বছর ধরে পড়াচ্ছি। আমি জানি কিভাবে আপনাকে ইংলিশ কথা বলাতে হবে। আপনি আমাকে ফলো করবেন ১ম ক্লাস থেকে যেভাবে বলবো আপনি একটু শুনবেন। ৩ টা মাসই তো। একটু কষ্ট করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি কথা বলতে পারবেন। ভালোভাবেই পারবেন ইনশাআল্লাহ।
আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, এটা হবে 1 তারিখ থেকে ভাই, কিন্তু ওই যে 6টা আসন খালি আছে, হয়তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামীকালকের মধ্যে হয়তো আরো 3-4টা সিট আমার ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ যে ফ্রি ক্লাস করলে সাথে সাথেই ভর্তি হয়ে যায় অনেকে, যাদের বিকাশে ব্যালেন্স থাকে সাথে সাথে সেন্ড মানি করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। আচ্ছা দেখেন ভাইয়া, এই কোর্সটা মানে ফুল হয়ে যায়, নতুন নিউ কোনো ব্যাচ কি চালু করবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভাই, আমার ব্যাচ তো চালু করতে হবে, এটা তো আমার ইনকামের সোর্স ভাই। ব্যাচ বন্ধ করে দিলে আমি তো বন্ধ হয়ে যাবো পুরো। না মানে বলছিলাম যে এইটা যদি ফুল হয়ে যায় তাহলে হ্যাঁ, কি সাথে সাথে কি আরেকটা ব্যাচ চালু করবেন, ও নাকি না, এটা না, কোর্স সাথে সাথে হবে না ভাই, না, না, সাথে সাথে হবে না, তখন একটু সময় লাগে। একটা ব্যাচ হতে তো আসলে কিছুদিন সময় লাগে। এই যেমন 10টা ব্যাচ এখন চালু হবে, এরপরে হয়তো আবার টাইম অন্যটায় আরেকটা ব্যাচ শুরু করবো, তখন প্ল্যান করবো। এবং রানিং ব্যাচ তো আছে আমার রানিং অনেকগুলো আপনারা ব্যাচ বলছিলাম যে চলতেছে আপনি আর কি। যেটা বলছিলাম যে আপনি যেভাবে বলছেন যে 1 তারিখে ব্যাচ চালু হবে, তো হ্যাঁ, সত্যি বলতে মানে আমার হাতে এখন একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, বুঝছেন? আমার এই প্রবলেমটা আরো সপ্তাহখানেক থাকবে বা 10 দিন থাকতে পারে, 12 দিন, 10-12 দিন, তারপরে হচ্ছে আমি ভর্তি হবো। আপনার কোর্স যদি শুরু হয়ে যায় বা 20 জন যদি হয়ে যায়, তাহলে তো এই ব্যাচে আমি ভর্তি হতে পারবো না তখন। তখন ইনশাল্লাহ আপনি আপনি আপনার সুযোগ বুঝে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, তখন যে ব্যাচটা শুরু হবে তখন সেটাতে যাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। যাক, অনেক প্রশ্নের উত্তর হলো। আর কোনো প্রশ্ন আছে? বিদায় নেবো, আজকের মতো অনেক রাতও হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। ভাই আপনার সম্পর্কে একটু বলবেন, আপনি মানে হ্যাঁ, হ্যাঁ, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা মানে কোন কলেজ ভালো আছে? ভাই বুঝতে পারছি না, তানভীর ভাই আপনার কথা ক্লিয়ার না, আবার বলেন তো ভাই প্লিজ। ভাই আমার আরেকটা প্রশ্ন আছে, আমি কি সুযোগ পাবো প্রশ্নটা করার? হ্যাঁ, শিওর, বলেন। কেন পাবেন না, বলেন। আমাদের এই সে ক্লাস ডিউরেশনটা কেমন হবে? এটা ভাই 3 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস, প্রতি ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে, অর্থাৎ 10টা থেকে 11টা পর্যন্ত হবে। এর কারণ কি, অনলাইনে যদি অনেক সময় দেন তাহলে এই আপনার ধৈর্য থাকবে না, কারণ একটা মানুষের একটা তো লিমিটেশন আছে। তো এই কারণে আমি ওই যে 10 জন করে প্র্যাকটিস করা, এখন যদি 1.5 ঘন্টা বলি এটা অনেক লম্বা সময় হয়ে যাবে, এটা কষ্ট হবে সবার জন্য, আমার জন্য কষ্ট হবে। এই জন্য ক্লাস টাইমটা একটু লিমিটেড রাখা হয় এবং আপনাদেরকে একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করা হয়, যেখানে চাইলে আপনি যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন, সুযোগও দেওয়া থাকে। বুঝতে পেরেছেন তানভীর ভাই? ক্লিয়ার হয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে, উনি অফ করে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, বাই দ্য ওয়ে, জি, আর আর স্যার আমি একটা কথা বলতাম, জি, জি, বলেন, হ্যাঁ, শেষ করি আমরা। মনে না করলে স্যার। না, 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 বলেন, বলেন আলম ভাই, জি, জি। বলতেছি স্যার, আমি তো মনে করেন যে ছিলাম, তো আমার একটু রাইটিংটা একটু সমস্যা। হুম, হুম, হুম। না ভাই, রাইটিং এ যদি খুব মানে রাইটিং করতে চান, পুরোপুরি রাইটিং কোর্স করতে চান, তাহলে আপনি অফলাইনে কোথাও করেন, অনলাইনে আমার কাছে না, আপনি কোথাও করিয়েন না ভাই। মানে যদি রাইটিং এর জন্য আপনি স্পেসিফিকলি শুধু রাইটিং প্রবলেম হয়, তাহলে আপনি অফলাইনে করেন। অনলাইনে ভাই কোথাও ভালো রাইটিং পাবেন না, সব জায়গাতে আপনি ভর্তি হবেন, 3-4 দিন করে আপনি চলে আসবেন, কারণ খাতা চেকিং হবে না জীবনেও। হ্যাঁ, সো আমি সত্য কথা বলি। তো আপনি হয়তো জি ভর্তি স্যার। হলে আমার উপকার হবে কিছুটা, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আবার আমি চাইবো না। জি, জি, জি আপনার স্যার। রাইটিং হলে আপনি অফলাইনে যান, এটা আপনার জন্য বেটার হবে। এই আর কি। আচ্ছা, ভাই আপনার সম্পর্কে একটু বলবেন, মানে আপনি আমার সম্পর্কে বলবো ভাই, এই তো আমি ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর লাস্ট 10 years, আলহামদুলিল্লাহ। আই লিভ অ্যাট উত্তরা, আই এম ফ্রম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা, and I live here for last many years, অনেক বছর পড়েছি। I have completed my graduation from Shantamuni University of Creative Technology, and I have been working for this track, that means with language for last many years, already বলেছি। সো এই তো আমার সম্পর্কে আর কি জানবেন বলেন, আর কিছু জানার আছে? না ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ভাই কি কোনো জবে আছেন ভাই? না কি ভাই, জবেও? আমি ভাই এই আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন, আমি এটা করেই কুল পাচ্ছি না ভাই। আমার জবের সাথে আরো অনেকে জব করে, আমার কাছে জব করে, আমি জব করবো কি? আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে কাজ করছি, আমার সাথে অনেকে আছেন, মার্কেটিং হ্যান্ড আছে, আমার এডিটরস আছেন। সো এটা নিয়ে আসলে খুব ব্যস্ত থাকি দিনের বেলা। আসলে আমি যারা 1 to 1 পড়ে, মানে যারা বিদেশে থাকে অথবা দেশ থেকে বাইরের দেশে যাবে, অল্প সময় নিয়ে, তাদের খুবই কম সময়, সো তাদেরকে আমি অনেক টাকা অ্যামাউন্ট নিয়ে আমি পড়াই। হ্যাঁ, এই কারণে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখানে অনেক ভালো রেখেছেন, আমি এটা নিয়েই থাকতে চাই। এবং আমি অফলাইনেও শুরু করতে চাই না। অফলাইন তো অনেক টিচার আছেন, তারা পড়াচ্ছেন, আমি অফলাইন আমার ভালো লাগে না অফলাইন, আমি অনলাইনে আরো বেশি ক্লোজলি, এই যে আমি কাছাকাছি আছি, হয়তো 1 হাত দূরে। হ্যাঁ, বাট অফলাইনে আসলে এটা আমার ভালো লাগে না। অনলাইনে আমি খুব হ্যাপি ফিল করি, দেশের বাইরে থেকেও আপনার মানুষজন আসে। মানসিকতা সুন্দর, বুঝছেন? আপনার মানসিকতা সুন্দর, তো এই জন্য এনজয় ফিল আচ্ছা, করেন। আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এটা আমার প্যাশন, ভাল লাগে। হ্যাঁ, অফলাইন যখন অনলাইন শুরু হয়েছে আমি অফলাইন বাদ দিয়ে দিয়েছি। আগে আমার অনলাইন ছিল, মানে অফলাইন ছিল। অফলাইনে আমি প্রতিষ্ঠানে চালাচ্ছি উত্তরাতে, সেক্টর নাম্বার
7 নম্বর সেক্টরে 25 নম্বর সরি কি 24 নম্বর রোডে আমার অফিসে ছিল, বাট ওটা ক্লোজড। বাট এখন আমার এটাই ভালো লাগে এটাতেই আমি স্যাটিসফাইড। এই জন্য আমি কোনো কিছু করি না, আর ভালো লাগে না ভাই, চাকরি বাকরি আমার পছন্দ না। আমি সবার আসলে সবার কথা বলছি না, মানে আমি পার্সোনালি ভালো লাগে না, আমি ওই জায়গায় আমারও ভালো লাগে না চাকরি। রাইট, এটা সবারই স্বাভাবিক। আমাদের ছেলে মানুষের একটা সমস্যা, কেউই আসলে আমরা চাকরি করতে চাই না, কিন্তু দিন শেষে বাসার তো চাকরি করতে হয়। হ্যাঁ, বাধ্য হয়ে অনেকের করতে হয়। যাক, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছেন, এই কারণে আর চাকরির মধ্যে আমি ঢুকি নাই এই আর কি। তো ঠিক আছে ভাই, অনেকক্ষণ কথা বললাম, আমার আসলে খুব টায়ার্ড হয়ে গেছি, সন্ধ্যা থেকে আমি ক্লাস নিচ্ছি, তো আমি ভর্তি ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দেন, আমি একটু কথা বলবো আপনার ঠিক আছে, সাথে। আমি দিচ্ছি, হ্যাঁ কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।